What do you think of my natural makeup? না টু বি অনেস্ট আপনাকে দেখে আমারও মনে হচ্ছে যে আপনি আটা ময়দা সুজি করেই আছেন। What? Okay guys, so I think you can totally understand যে আজকের ভিডিওতে আমরা একটু ইন্টারেস্টিং কিছু একটা করতে যাচ্ছি। আমরা কিছু জেনারেল কনসেপ্ট আজকে ভাঙতে যাচ্ছি যেটা চিরচারিত সত্য ছেলেদের কাছে বা মেলদের কাছে যারা মেকআপকে আটা ময়দা সুজি মনে করে। আই নো আমাদের মেয়েদেরকে যারা একটু মেকআপ বেশি পছন্দ করে তাদেরকে রেগুলার এই কথাটা খুব বেশি শুনতে হয় যে মেকআপ মানে হচ্ছে গিয়ে আটা ময়দা সুজি তীর ছাড়া আমার চলেই না। সো দিস ইজ নট দ্য কেস। আজকে আমরা সেটাকে প্রুভ করব। মেকআপ করার পরে আমরা যে গুডটা ফিল করি নিজের সম্পর্কে বা একটা রেড লিপস্টিক আমাদের যে কনফিডেন্ট লেভেলটাকে একটুখানি বুস্ট করে, দ্যাটস আ লট ফর আস। আর সেই জিনিসটা কখনোই একটা ছেলে আই থিঙ্ক ফিল করতে পারবে না। হয়তো অনেকেই করতে পারবে, অনেকের চিন্তাভাবনা এখন চেঞ্জ হচ্ছে। সেটাই আজকে আমরা দেখব যে ছেলেদের চিন্তাভাবনা কতটুকু চেঞ্জ হয়েছে এই 2019 পর্যন্ত, সেটা আমরা আজকে চেক আউট করবো। সো থেকে আমি আজকে বলি যে আমরা কি করব। আমি আজকে তোমাদেরকে নিয়ে একটু বের হয়ে আমরা ছেলেদের কাছে অ্যাজ ইফ মেলদের কাছে জিজ্ঞেস করবো যে তারা মেকআপ সম্পর্কে কি মনে করে। বাট আমি জাস্ট এভাবেই বের হয়ে যাব না, সেটার জন্য আমার কিছু প্রিপারেশন নিব। তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা একদমই বের। আমি চোখের মেকআপটা আগে থেকে অল্প একটু করে এসেছি। মাই ফুল ফেস ইজ উইদাউট এনি কাইন্ড অফ মেকআপ, কারণ আমি এখন মেকআপটা তোমাদের সামনে করব। এবং আজকের মেকআপটা একটু বেশি স্পেশাল হবে কারণ আমি আসলে আজকে 10 লেয়ারের ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোলিং করবো। কারণ এরকম একটা মিসকনসেপশন আসলে আছে যে মেয়েরা নাকি 10 লেয়ারের ফাউন্ডেশন পরে এবং অনেক অনেক বেশি আটা মুখের মধ্যে মাখে। সো আসলে সেই 10 লেয়ারের ফাউন্ডেশনটা লাগানোর পরে আমাদেরকে কেমন দেখা যায় সেটাই আমরা ছেলেদের কাছে রিপ্রেজেন্ট করব যে অ্যাকচুয়ালি 10 লেয়ারের ফাউন্ডেশন পরলে কেমন লাগে। কারণ আমরা জানি যে আমরা কখনো 10 লেয়ারের ফাউন্ডেশন পরি না, কারণ আমরা জানি যতক্ষণ পর্যন্ত আমাদের মেকআপটা ফাউন্ডেশনটা ব্লেন্ড না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ব্লেন্ড করতেই থাকি। অ্যান্ড মাঝে মাঝে হাতও ব্যথা হয়ে যায়। সো এত কিছু করার পরও মানে অ্যাজ আ বিউটি ব্লগার আমাকে ওই কথাটা অনেক শুনতে হয় যে আটা ময়দা সুজি বা আমি নাকি 10 লেয়ারের ফাউন্ডেশন পরে আছি বা উইদাউট মেকআপ আমাকে কেমন লাগবে দেখতে। এবং ভিডিওতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই এখানে, সেটা হচ্ছে আজকের ভিডিওর জন্য আই এম হাইলি ইন্সপায়ার্ড বাই আরেকজন ব্লগার যার নাম হচ্ছে গিয়ে নীলঞ্জনা ধার। আই থিঙ্ক উনি ইন্ডিয়ান একজন ব্লগার, বিউটি ব্লগার। সো উনি এরকম একটা ভিডিও করেছিল যে সে অনেক 10 লেয়ারের ফাউন্ডেশন পরে রাস্তা দিয়ে হাঁটছে। সো আমিও কাইন্ড অফ সিমিলার একটা জিনিসই করবো, বাট ওটাতে একটু টুইস্ট আছে। সো জানতে হলে দেখতে হবে। এবং তার ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিয়েছি, তোমরা যে দেখে আসতে পারো। আই থিঙ্ক তোমাদের অনেক বেশি ভালো লাগবে আমার মতো। অলরাইট, সো আজকে ফাউন্ডেশনের জন্য বা আটার জন্য আমি যেই আটাটা আজকে ব্যবহার করছি, একে যে ফাউন্ডেশনটা ব্যবহার করছি সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান, উইচ ইজ দ্য রেভলন নিয়ারলি নেকেড ফাউন্ডেশন। এটাও অলমোস্ট মিডিয়াম টু ফুল কাভারেজের একটা ফাউন্ডেশন। আই থিঙ্ক এটা অ্যাজ আ আটা খুব ভালো যাবে আমার স্কিনের সাথে। উইল চেক দ্যাট আউট। সো আমি আজকে মোটামুটি এটার ক্যাপটা খুলবো এবং ভেতরে যা আছে সবই আমার মুখের মধ্যে দিয়ে ফেলা ট্রাই করবো। সো আই থিঙ্ক ইউ গাইস আর এক্সাইটেড, বাট বিফোর দ্যাট 1 মিনিট মজার একটা জিনিস নিয়ে আসি। চিয়ার্স। সো আমি এখন যেটা করবো, ক্যাপটা খুলে আমি আমার মদের বোতলটি নিব। খুলে আমি আমার পানির গ্লাসটি নিয়ে আমি এটার ভেতরে যতটুকু ফাউন্ডেশন আছে একটু শেক করব, ভালো করে শেক করে এটাকে আমি চিয়ার্স। ওকে, সো আমরা ফার্স্টে চুলটা ভালো করে বেঁধে নিব, কারণ ফাউন্ডেশন নিয়ে আজকে আমি একটু খেলবো। সো হয়তো আমার ভ্যানিটিটা it will be dirty, so I don't want any foundation on my hair. So and then we'll take our trusty June & Co beauty sponge and then let's go. Bismillah. I am literally scared, guys. I don't know what will happen. So আমি অল্প একটু বিউটি ব্লেন্ডারে নিব, অল্প একটু না আসলে অনেক বেশি নিব। ওকে, আমি আমার লিটারালি বিউটি ব্লেন্ডারটাকে সোক করছি।
This will be fun. Let's go. Okay, so আমি এটাকে জাস্ট আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাকে আসলে ভালো করে ব্লেন্ড করা যাচ্ছে না কারণ আমি এত পরিমাণে নিয়েছি, সো I'll just swipe it all over my face, which is 10 shades lighter than my skin tone, but I'll try to blend it. And তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফাউন্ডেশনটা অনেক লাইট আমার স্কিন টোনের থেকে, আর ইচ্ছা করে আমি কাইন্ড অফ এই ফাউন্ডেশনটা চুজ করেছি কারণ আরেকটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে মেয়েদের হাত আর মুখ নাকি কখনো মিলে না। সো আমি অ্যাকচুয়ালি না মিললে কতটুকু দেখা যায় বা কেমন দেখা যায় সেটাই আজকে আমি দেখানো ট্রাই করব, কারণ আমরা জানি আমাদের একটা ফাউন্ডেশনের শেড পেতে কত কষ্ট হয়, সেটা কখনো অন্য কেউ বুঝতে পারবে না। My face is so wet and so thick, মানে আমি আসলে আমার স্কিনটা ইচ করছে অনেক বেশি। আমি ট্রাই করেছি একটু কিছু ব্লেন্ড করার, এটাকে আমি আরেকটু ব্লেন্ড করার ট্রাই করব, আদারওয়াইজ রাস্তায় যত ধুলাবালি আছে সব আমার স্কিনে ভরে যাবে। সো আমি একটু চেষ্টা করবো যে মানে ব্রাশ দিয়ে একটু লাস্ট ব্লেন্ড করার, কারণ আবার ইউনো। এখন আমি এটাকে সেট করব একটা পাউডার দিয়ে। আজকে কোনো ধরনের কম্প্যাক্ট পাউডারে যাচ্ছি না, আজকে একটা নতুন প্রোডাক্ট ইউজ করবো যেটা আমি এখনও খুলেও দেখি নাই। আমি জানি না যেটা কেমন প্লে করবে, লেটস সি। এটা একটা চাইনিজ প্রোডাক্ট, আমি প্রোডাক্টের নামটাও ভালো করে জানি না। ইটস আ গিফট, একটা আপু আমাকে দিয়েছিল, উইচ ইজ m.n meow generation or something like that. আমি এখন এটা খুলতে পারছি না। Struggle of having big nails. Can I? Oh, thanks God. Oh my God, guys. Hold on. Look at this. Like literally আজকে আমি আটা ময়দা সুজি দিয়ে গোসল করছি, সো ইউ ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড। সো এই ধরনের একটা মেকআপ করার পরে ইনস্টাগ্রামের মেয়েরা বলবে #no filter, #natural glam, #woke up like this, #ShimmerGirl inspired. ওকে, সো আমরা এখন একটু ব্রঞ্জিং করব আমাদের ফেসটাকে। জানি না যে এই ফেসটার মধ্যে কতটুকু ব্রঞ্জিং করা যাবে। এই সাইডটা তো একটু হালকা করে লাগাবো। মানে আমার বেসটা এত ওয়েট আর এত মানে কি বলবো এত প্যাচি, যেটা ভালো করে বসতে তো চাচ্ছেই না, প্লাস এরকম ফাঁকা আরও প্যাচি হয়ে যাচ্ছে। সো you see? Okay guys, let's do one thing. আমি আমার ফুল ফেসের মেকআপটা অফ ক্যামেরাতে শেষ করে তারপরে তোমাকে অল টুগেদার একটা লুক দেখাই যে আমাকে কেমন লাগছে, কারণ দিস টাইপ অফ মেকআপ, লাইক এই ধরনের মেকআপ আমি আমার চ্যানেলে তোমাদেরকে শেখাই না। সো আমি চাই না আর অন ক্যামেরাতে কিছু করতে। I'll catch you guys in 3, 2, 1. Hi guys, welcome back to my channel. I know you were thinking যে আমি কোথায়, আমি এখানে আছি। Here I am. So I know you guys are excited to see my makeup, but আমি আসলে খুবই uncomfortable তোমাদেরকে দেখাতে how am I looking right now. So this is how I'm looking right now. I know you guys are shocked and scared, but আজকে আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে যাব। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আমি 10 লেয়ারের ফাউন্ডেশন পরে আছি, যেটা জেনারেলি মানুষ মেয়েদেরকে বলে যে মেয়েরা নাকি 10 লেয়ারের ফাউন্ডেশন পরে, আটা ময়দা সুজি পরে। সো আমরা আজকে মেলদের সাথে কথা বলবো
মানে যারা মেকআপকে আটা ময়দা সুজি মনে করে, এবং তাদের সাথে আমরা কথা বলে জিজ্ঞেস করবো যে তারা আমার এই ন্যাচারাল গ্ল্যামটা সম্পর্কে কী মনে করে এবং তারা মেয়েদের মেকআপ নিয়ে কী চিন্তা ভাবনা করে। সো এখানে অনেক মানুষ আছে, উই উইল সি যে কার সাথে কথা বলা যায়। আমি একটু স্কেয়ার্ড এই মেকআপটা নিয়ে, কারণ আমি জানি যেটা ব্রেকডাউন করবে। কারণ নর্মালি আমি যখন মেকআপ করি তখন আমি খুব সুন্দর করে আমার বেসটাকে করি, মেক শিওর করি যে আমার বেসটা ইনট্যাক্ট আছে এবং ব্রেক ডাউন না করে। জেনারেলি আমার মেকআপ সকালে করলে একদম সন্ধ্যা পর্যন্ত থাকে। আই এম নট শিওর অ্যাবাউট টুডে, সো ইয়া উই উইল সি হাউ ইট গোজ। সো ইয়া লেটস টক উইথ পিপল। এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলা যাবে 2 মিনিট? আচ্ছা, সো একটু কাছে আসো, একটু কাছে আসো। তুমি না সো আমরা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি আর কি অ্যাবাউট মেকআপ। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মেকআপ? না, আমি মেকআপ প্রতি ইন্টারেস্টেড না। তুমি না, মানে মেয়েরা মেকআপ করছে, ইউ ডোন্ট লাইক ইট? না। সো ছেলেরা মেকআপকে কেন আটা ময়দা সুজি বলে? অবশ্য কে জানে এটা, কারণ আসলে ওইটার কিছুটা আটা ময়দা সুজির মতো, তাই হয়তো আটা ময়দা সুজি বলে। আজকে তো আমি একদম ন্যাচারাল মেকআপ করছি, আমাকে কেমন লাগতেছে? জানি না, মোটামুটি খারাপ না। মোটামুটি খারাপ না, বেশি ভালো লাগতেছে না। কারণ মেয়েদের হয়তো ন্যাচারাল লুকই বেশি ভালো লাগে। আচ্ছা ভাইয়া, এক্সকিউজ মি। It was a big reject, but it's okay, আমরা দেখি আর কার সাথে কথা বলা। আপনার কাছে মেয়েদের মেকআপ সম্পর্কে কি কোনো কিছু বলার আছে? মানে আপনার কি, হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গার্লস মেকআপ? না, দেশের যে কালচার সে অনুযায়ী মেকআপের দরকার আছে। আচ্ছা, সে অনুযায়ী করলে যার যেটা কালচার প্রয়োজন সে অনুযায়ী সে করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। সো ছেলেরা যে বলে আটা ময়দা সুজি, সো আই এম অ্যাকচুয়ালি ওয়ারিং আটা ময়দা সুজি টুডে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? এটা আসলে জাস্ট রাগের বা ক্ষোভে এগুলোতে বলে আর কি, তাছাড়া অন্য কিছু না। আচ্ছা, কিন্তু কেন বলে ক্ষোভে? মানে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এটা দেখা যাচ্ছে যে এখন অনেকে বলে না ছ্যাঁকা খাইছি, বা এটা বিভিন্ন এই প্রবলেমের কারণে দেখা যাচ্ছে বলতে পারে। আমরা আজকে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি মেকআপ সম্পর্কে। আই এম আ ব্লগার অ্যাকচুয়ালি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গার্লস মেকআপ, গার্লস ডুইং মেকআপ? আপনি একটু এদিকে ঘুরে কথা বলুন, সো দ্যাট পিপল ক্যান সি ইউ। মেকআপ সম্পর্কে সত্যি কথা বলতে খুব ভালোভাবে আইডিয়া নাই। আচ্ছা, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে, সো ছেলেরা যে বলে আটা ময়দা সুজি, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মাই ন্যাচারাল মেকআপ? না, টু বি অনেস্ট আপনাকে দেখে আমারও মনে হচ্ছে যে আপনি আটা ময়দা সুজি করেই আসছেন। হোয়াট? সিরিয়াসলি, হি ইজ অনেস্ট ম্যান। মানে না, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ভালোভাবে মেকআপ করতে পারেন তাহলে দ্যাটস ওকে, দেখতে অবশ্যই সুন্দর লাগে, মানে ক্রাশ করার একটা ব্যাপার থাকে। ওরে বাবা, আপনি মেকআপটা কত ভালোভাবে করতে পারছেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ। ওয়াও, আপনার নামটা ভাইয়া? আসিফ। আসিফ। সো আমাদের আসিফ ভাইয়ের জন্য চকলেট দাও। তোমার আম্মু কি মেকআপ করে? জি না। করে না? তোমার বোন আছে? ওরা কি মেকআপ করে? জি করে। আচ্ছা, তোমার কাছে মেকআপ কেমন লাগে? এর সেরকম কিছু সেরকম ভালো লাগে না? কেমন লাগতেছে আমাকে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? সত্যি তো? সত্যি বলছো তো? Hi guys, so I'm here for food. I'm super hungry. Here I'll talk with other people. Welcome food. My makeup is all messed up, and if you see here, everything is breaking down. My pores are screaming. I'm looking horrible video. Camera তে এত ভালো করে বোঝা যাচ্ছে না, but in person, if you see, you will understand. So yeah. ভাই, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? Yes, sir. What do you think of my natural makeup? I did not like the makeup because makeup makes some old for me. Makeup make me look so old. আটা ময়দা সুজি তো আটা ময়দা সুজি, কিন্তু মেকআপ কেন বল না, কেন বল? সেটা হয়তো ওরা বলতে পারবে যারা বলে, আমি আপনি কি বলেন? কমেন্ট করতে রাজি নই আর কি। No one is willing to talk to us. No one. Everyone is rejecting us, and আমার ফাউন্ডেশন সব জায়গায় ভরে যাচ্ছে. You can see everything is like, my dress is all ruined with foundation. So আমি কখন এটা উঠাবো বাসায় যে, I'm just thinking about that.
and still I'm searching for some people to talk to me, but no one. Maybe আমার ব্লাস্টটা দেখে কেউ আর কথা বলতে চাচ্ছে না, so কষ্ট লাগছে আমার খুব. Let me tell you, we are doing a social experiment about makeup. I'm a beauty blogger. So what do you think of my natural makeup today? Should I be doing like judgmental or like? Totally, be honest. It's good, fair enough. Fair enough, are you sure? Yeah. It's looking natural to you? You're sweating, but it's too hot. I know. But Okay. আচ্ছা সো ছেলেরা যে মেকআপকে আটার মধ্যে সুজি বলে, হোয়াটস ইউর থট অন দ্যাট? this is rubbish. So you think যে girl can wear makeup and makeup করলে আপনার কোনো সমস্যা নেই? Right? Not. Okay, that's great. আপনার চিন্তা ভাবনা অনেক ভালো লাগলো, অনেক বড় লাগলো, সো আপনার জন্য. Okay guys, we are done with our social experiment. Surprisingly enough, maximum of them বলেছে যে আমাকে নাকি সুন্দর লাগছে, which I don't agree to. মানে this is not a good makeup. If I see closely যে আমার পোরগুলা is screaming, it's not a good makeup altogether. তোমরা নিজেরাও দেখেছো. সো আমি জানি না যে কেন তাদের কাছে মেকআপটা ভালো লেগেছে. মেবি ইট ইজ ফর দ্য ক্যামেরা, কারণ ক্যামেরা দেখলে আমরা একটু ডিফারেন্ট অ্যাক্ট করি অনেক সময়, বা একটু আমরা ক্যামেরা শাই থাকি, তখন আমাদের নিজেদের মনের ভাবটা প্রকাশ করি না ওভাবে. সো দ্যাট কুড বি দ্য রিজন. বাট সব কিছু দেখে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইটস আ হরিবল মেকআপ. অ্যান্ড এটা যদি তাদের কাছে ভালো লেগে থাকে, এই ধরনের 10 লেয়ার আটা ময়দা সুজি, তাহলে কেন যে আমাদের নিজেদের ন্যাচারাল মেকআপ যেটা আমরা করি, নর্মালি আমরা যেটা করি, সেটা তাদের কাছে ভালো লাগে না, বা তারা কেন এটাকে আটা ময়দা সুজি বলে, আই হ্যাভ নো আইডিয়া. সো উইথ দ্যাট বিন সেড, আমি জাস্ট বলতে চাই যে ইন অ্যাকচুয়াল মেকআপ ইজ নট আটা ময়দা সুজি. এবং এই ভিডিওটার মাধ্যমে আমি মেকআপ শেমটাকে ছুঁড়ে ফেলে দিতে চাই. এবং যারা মেকআপকে শেম করো বা মেকআপকে শেম দেখাও মেকআপকে, যে মেকআপ ইজ নট গুড, মেকআপ ইজ নট রিয়েল, আমি বলবো যে মেকআপ চেঞ্জড মাই লাইফ অ্যান্ড মেকআপ হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ your life as well. For example, let's say যেই মেয়েটা ডিপ্রেশনে থাকে, সারাটা দিন বাসার মধ্যে ডিপ্রেশন বা কোনো কষ্টে থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন সে সকালে কাজের জন্য বের হয় বা কলেজে যাওয়ার জন্য বের হয়, তখন সে যখন ওই একটুখানি রেড লিপস্টিকটা তার ঠোঁটে লাগায়, তার পুরা পশ্চার, তার পুরা চেহারা, তার পুরা যে কনফিডেন্ট লেভেল, সেটা কিন্তু আপগ্রেড হয়. আমি জানি না তোমরা কতটুকু ফিল করো, যারা মেকআপ লাভার আছো তারা হয়তো বা এই জিনিসটা ফিল করতে পারবা, যে একটা উইং লাইনার, সিম্পল উইং লাইনার কিন্তু তোমার সারা দিনটাকে মানে ভালো করে দিতে পারে. লেটস তোমার মনটা একটু খারাপ, তুমি একটু উইং লাইনার দিয়ে ফ্রেন্ডদের সাথে কফি খেতে বের হলে, ইউ উইল হ্যাভ অ্যান অ্যামেজিং ডে. স্পেশালি যদি আমি তোমাকে সেই উইং লাইনারটা শেখাতে পারি এবং যেটার মাধ্যমে তোমার কনফিডেন্ট লেভেলটা একটুখানি বুস্ট হয়, তাহলে আমি নিজেকে অনেক অনেক বেশি কেপেবল এবং ধন্য মনে করব. আমাদের এই জিনিসটা আসলেই বন্ধ করা উচিত. হাই টাইম. বাংলাদেশও এগিয়ে যাচ্ছে, সো আমার মনে হয় যে মানে আমাদের এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত. যেটা আমি এখন দেখছি যে অনেক ছেলেরাও মেকআপে আসছে, আমাদের কান্ট্রিরই অনেক ছেলেরা মেকআপে আসছে অ্যান্ড দে আর ডুইং গুড, যেটা বাইরের কান্ট্রিতে অহরহর দেখা যায়. সো আওয়ার কান্ট্রি ইজ চেঞ্জিং. সো ইটস হাই টাইম যে আমরা আমাদের মনোভাবটা চেঞ্জ করি, আমরা আমাদের থটসটাকে চেঞ্জ করি. সো ইয়া, দ্যাটস অল. অনেক ভারী কথা বলে ফেললাম আই গেস. তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না. যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না. আমি আবার চলে আসবো নেক্সট উইকে আরেকটা ভিডিও নিয়ে. ততদিন পর্যন্ত তোমরা অনেক 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 ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো. আই লাভ ইউ অল সো মাচ. বাই বাই.